আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের বাকি যেই 3টি অঙ্ক রয়েছে সেই 3টি অঙ্কের সমাধান করব। তো যারা আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিতে পারো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। তো 6 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে 2m প্লাস 3n মাইনাস হচ্ছে 5p। এই অঙ্কগুলোর সমাধান আমরা আজকে করব। তাহলে শুরু করা যাক। শুরুতে হচ্ছে আমরা প্রশ্নটা লিখে নিই। 6 নম্বর 2m প্লাস হচ্ছে 3n মাইনাস হচ্ছে 5p। আমরা যখন বর্গের অঙ্কগুলো করে আসছি তখন কিন্তু আমরা এই ধরনের অঙ্ক বর্গ আকারে করেছি। এখন আমরা হচ্ছে ঘনমূল বের করতেছি, সেক্ষেত্রে আমরা একই রকম প্রসেস হচ্ছে কিন্তু অঙ্কগুলো করব। তো অঙ্কটি একটু বড় হতে যাচ্ছে, তোমরা জাস্ট হচ্ছে ধৈর্য সহকারে এবং বোঝার চেষ্টা করবা। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি। যদি আমরা একটু সাজাই লিখি 2m প্লাস হচ্ছে 3n, এই পুরোটাকে আমরা এ ধরবো, মাইনাস 5p ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব। তাহলে এখানে আমাদের সূত্র লাগবে হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র, যেটা আমরা জানি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। প্রথম হচ্ছে আমরা এই সূত্র দিয়ে এখন কাজ করব। তো আমাদের a হচ্ছে কত, 2m প্লাস হচ্ছে 3n হোল কিউব মাইনাস 3a মানে 2m প্লাস হচ্ছে 3n স্কোয়ার, বি মানে হচ্ছে 5p প্লাস 3a, এ মানে কত 2m প্লাস হচ্ছে 3n ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে বি মানে কত 5p হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 5p কিউব। তো এই লাইনে আমরা কি করলাম, এই লাইনে জাস্ট হচ্ছে আমরা সূত্র করলাম। ওকে, a মাইনাস বি হোল কিউবের সূত্র। এখন আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্রটাও জানা লাগবে, সেটা কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে এই সূত্র এখন কোথায় লাগবে, এই যে আমাদের এখানে আমাদের কিন্তু a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি সূত্র করি তাহলে a মানে হচ্ছে আমাদের এখানে 2m আর b মানে হচ্ছে কত 3m। তাহলে a কিউব 2m হোল কিউব মাইনাস প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 3n হোল স্কোয়ার। আর এই জায়গায় আমাদের এতটুকু কাজ হচ্ছে এখন আমরা এখানে করেছি। এরপর হচ্ছে আমরা কি করব, এই যে 3 আর হচ্ছে 5 এটাকে যদি আমরা গুণ করি 3 5 হচ্ছে 15, 15p মাইনাসের মাইনাস। এখন দেখো এই 2m প্লাস হচ্ছে আমাদের 3n এর উপর স্কোয়ার রয়েছে, তাহলে আমাদেরকে এখানে a প্লাস বি হোল স্কোয়ার করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি করি তাহলে কি পাচ্ছি, 2m স্কোয়ার প্লাস 2, এটাকে a এটাকে b, a b প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট, বাকি থাকতেছে আমাদের এইটুকু অংশ। তাহলে আমাদের এখন পর্যন্ত আমরা এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজটা শেষ করেছি। এখন দেখো এই 3কে যদি আমরা, এই 3টা কিন্তু এই 2m এর সাথেও গুণাকার আছে, এই 3টা আবার কিন্তু 3n এর সাথেও গুণাকার আছে। তাহলে 3কে আমরা দুইটা সংখ্যার সাথে গুণ করতে পারি। 3 দুগুণ হচ্ছে আমাদের 6m প্লাস 3 ইন্টু 3 হচ্ছে আমাদের 9n। আর এখানে এটা কি স্কোয়ার আকারে আছে, তাহলে গুণ করলে আমরা পাবো হচ্ছে 25p স্কোয়ার মাইনাস 5 কিউব, 5 কিউব মানে হচ্ছে কত 125, আর পির উপরে কিউব মানে হচ্ছে পি কিউব।
এ হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। এখন আমরা এই লাইনটায় সিম্পলি হচ্ছে এখানে সূত্রের কাজগুলো করে নিব। এখান থেকে দেখো 2 এটার কিউব, 2 কিউব মানে হচ্ছে কত 8 m এর উপরে কিউব m কিউব প্লাস 3, দেখো 3 আর 3 কিন্তু এগুলো সব কিন্তু গুণাকার আছে, তাহলে আমরা এটা গুণ করে ফেলতে পারি। 3 3 হচ্ছে 9 n ইন্টু এখানে 2 এর উপর স্কোয়ার, তার মানে কত 4 m স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 3 দুগুণে 6 m আর 3 উপরে স্কোয়ার মানে হচ্ছে কত 9 n উপরে স্কোয়ার n স্কোয়ার মাইনাস 15 p। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। দেখো 2 এর উপরে স্কোয়ার হচ্ছে কত 4 m স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 অর্থাৎ 2 দুগুণ হচ্ছে আমাদের কত 4 আর 3 4 হচ্ছে কত 2 ইন্টু 2 ইন্টু 3, 3 4 হচ্ছে কত 12, 3 4 হচ্ছে 12, তাহলে m n প্লাস হচ্ছে আমাদের কত 3 উপর স্কোয়ার 3 3 হচ্ছে 9 n স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট। এরপরে আমাদের থাকতেছে এই যে 25p স্কোয়ার, এই 25p স্কোয়ার কিন্তু এটার সাথে গুণাকার আছে, তাহলে আমরা 25p স্কোয়ারকে এই সংখ্যা দিয়ে হচ্ছে গুণ করব, অর্থাৎ এই 25p স্কোয়ার প্রথমে হচ্ছে 6m কে গুণ করব, এরপর হচ্ছে 9n কে গুণ করব, তাহলে 25 ইন্টু এখানে আমাদের কি হবে প্লাস হবে, এখানে একটা কি রয়েছে প্লাস রয়েছে, তাহলে 25 ইন্টু 6 হচ্ছে আমাদের কত 150 পি স্কোয়ার, এটা পি স্কোয়ার এম, আবার 25 এই মাঝখানে প্লাসের প্লাস বসবে, 25 ইন্টু 9 হচ্ছে কত 8 50 হচ্ছে 200, তার মানে 225 পি স্কোয়ার কত এন মাইনাস হচ্ছে 125 পি কিউব। ওকে, এখন আমাদের কাজ একটাই, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের কাজটুকু আমরা করব, বাকি সব কিন্তু বসে যাবে। তাহলে 8 m কিউব প্লাস হচ্ছে 9n, এখানে কিন্তু আমাদের কাজ আছে 4 আর 9 যদি আমরা গুণ করি 4 9 হচ্ছে কত 36 m স্কোয়ার n প্লাস 6 আর 9 যদি আমরা গুণ করি 6 9 কত 54 m n স্কোয়ার। এখন এই যে 15p দিয়ে হচ্ছে আমরা 4কে গুণ করব, এই 15p দিয়ে হচ্ছে আমরা এই 15p কিন্তু এই সবগুলো সংখ্যার সাথে গুণাকার আছে, তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 4 15 হচ্ছে 60 পি এম স্কোয়ার প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 15 12 গুণ করলে 180 হবে পি এম এন প্লাসে মাইনাসে মাইনাস এই 15 আর হচ্ছে 9 যদি আমরা গুণ করি 9 15 কত 135 পি এন স্কোয়ার ব্র্যাকেট শেষ। আর বাকি যে অংশটুকু রয়েছে সেটা কিন্তু একইভাবে বসে যাবে, তাহলে কত 150 পি স্কোয়ার এম প্লাস 225 পি স্কোয়ার এন মাইনাস 125 পি কিউ। এ হচ্ছে আমাদের অঙ্ক, এটাই আমাদের অ্যান্সার। তো কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর তোমরা ভিডিওটি হচ্ছে আবার শুরু থেকে দেখলে 1-2 বার যদি দেখো তোমরা আশা করি এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারো। তো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতোই, এটাকে আমরা হচ্ছে কি করব ঘন করব, তাহলে হোল কিউব। এখন এই প্রথম দুইটাকে আমরা এ ধরে নিব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর পরেরটাকে আমরা কি ধরবো বি ধরবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সূত্র করতে হবে কার এ প্লাস বি হোল কিউবের সূত্র, সেটা আমরা জানি এ কিউব আমি লিখে ফেলি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার
বি প্লাস হচ্ছে 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, তো যারা আগের অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো তাদের জন্য এটা কিন্তু একদম ইজি। তাহলে আগের মতোই কি করতে হবে, এইখানে আবার আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, তাহলে আমরা এখানে a মাইনাস বি হোল কিউবের সূত্র করব। সেক্ষেত্রে a কিউব, a মানে হচ্ছে আমার এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে আমার ওয়াই স্কোয়ার, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে আমার কি হবে বি কিউব। এটা একবার আমি লিখতে পারি, আচ্ছা বি কিউব। এখানে কি রয়েছে, আমরা জাস্ট হচ্ছে এই অংশটুকুর কাছে এখন করলাম, প্লাসের প্লাস দিব আমরা 3 আর হচ্ছে জেড স্কোয়ারকে যদি গুণ করি 3z স্কোয়ার, আর এখানে কি রয়েছে, এখানে আমরা কি করব, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করব। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাই না? তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি করি, স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। আশা করি এতটুকু কাজ হচ্ছে আমরা বুঝতে পেরেছি। আমরা এই পর্যন্ত কাজ শেষ করলাম। এরপরে এ 3 প্লাস 3 দিয়ে হচ্ছে আমরা এক্স স্কোয়ারকে গুণ করব, 3 দিয়ে হচ্ছে আমরা ওয়াই স্কোয়ারকে গুণ করব। তাহলে 3x স্কোয়ার, এই প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, মাইনাসের মাইনাস বসবে, আর হচ্ছে 3y স্কোয়ার ব্র্যাকেট জেড স্কোয়ার হোল স্কোয়ার করলে কত, জেড টু দ্য পাওয়ার 4 প্লাস জেডের উপরে কি রয়েছে স্কোয়ার এবং কিউব, তাহলে স্কোয়ার আর কিউব কি হবে, গুণ হবে, 3 দুগুণে 6। ওকে, এখন আমরা এখানে সিম্পলি হচ্ছে এই অংশটুকুর কাজ করে ফেলবো। এক্স স্কোয়ার হোল স্কোয়ার টু দ্য পাওয়ার 6 মাইনাস 3x টু দ্য পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার হোল ওয়াই কিউব কত হবে, ওয়াই টু দ্য পাওয়ার হচ্ছে 6 প্লাস 3z স্কোয়ার, এই ব্র্যাকেটের অংশটুকু আমরা এখন কাজ করে নিব। x টু দ্য পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার 4 প্লাস এই জেড টু দ্য পাওয়ার 4 দিয়ে হচ্ছে আমরা এটাকে গুণ করব, আবার জেড টু দ্য পাওয়ার 4 দিয়ে আমরা এটাকে গুণ করব, কারণ এই জেড টু দ্য পাওয়ার 4 এই পুরো অংশটার সাথে কিন্তু গুণ আকারে রয়েছে। তাহলে দেখো কি হবে, 3x স্কোয়ার জেড টু দ্য পাওয়ার 4 মাইনাস 3y স্কোয়ার জেড টু দ্য পাওয়ার 4, বাকি থাকতেছে আমাদের কত, প্লাস জেড টু দ্য পাওয়ার 6। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরেও যদি কারো অসুবিধা থাকে তোমরা কিন্তু ভিডিওটি হচ্ছে না টেনে খুব ধীরে বুঝে বুঝে দেখতে পারো, বারবার দেখতে পারো। তাহলে এক্স টু দ্য পাওয়ার 6, এখানে আমাদের কোনো কাজ নেই, মাইনাস 3x টু দ্য পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 6। তাহলে এটা প্লাস প্লাস প্লাসে প্লাস হচ্ছে আমাদের প্লাস। এখন এই 3z দিয়ে হচ্ছে আমরা এই ব্র্যাকেটের পুরো অংশটাকে আমরা গুণ করব। সেক্ষেত্রে 3 প্লাসে প্লাসে যেহেতু প্লাস হচ্ছে, তাহলে 3x টু দ্য পাওয়ার 4 z আমরা হচ্ছে ক্রম অনুযায়ী সাজাইতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস 3, ও সরি এখানে 2 রয়েছে, তাহলে 3 আর 2 যদি গুণ করি 6x
সরি এখানে 3z, এটা 3z স্কোয়ার ছিল, তাহলে এখানে আমাদের z স্কোয়ার আসবে। ওকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 এখানে ওয়াই টু দ্য পাওয়ার 4 জেড স্কোয়ার, আর বাকি যে অংশটুকু রয়েছে সেটুকু আমরা বসাই ফেলবো। মাইনাস 3 এক্স স্কোয়ার জেড টু দ্য পাওয়ার 4 মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দ্য পাওয়ার 4 প্লাস জেড টু দ্য পাওয়ার 6। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আমাদের নতুন নতুন ভিডিওগুলো যাতে তোমরা খুব সহজেই পেতে পারো। আমরা কিন্তু ক্রম অনুযায়ী এভাবে হচ্ছে তোমাদের বইয়ের সবগুলো ভিডিও হচ্ছে আপলোড দিতে থাকবো, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।